সাত সকালে রণক্ষেত্র জগদ্দল, গুলি বোমায় উত্তপ্ত মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনেই বোমাবাজির অভিযোগ, পুলিশের সামনেই এলো পাথারি ইট বৃষ্টি। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছে। অরুণ, কি ঘটেছে? দেখো, আজকে সকালবেলায় অর্জুন সিং এর বাড়ির সামনে প্রথমে ইট পাথর সমস্ত ছুটতে থাকে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তারপর পরপর 3 থেকে 4টি বোমা ছোড়ে বলে অভিযোগ। তারপরে কিন্তু 3 রাউন্ড গুলি চালায় অর্জুন সিংকে লক্ষ্য করে। এই ঘটনায় এলাকায় একটা বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে জগদ্দল থানা এবং ভাটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসছে। কেন এই অভিযোগ উঠছে? এখানেই তৃণমূলের কাউন্সিলরের ছেলে নমিত সিং তৃণমূল আশ্রিত, তাকে কিন্তু এনআইএ এর আগে যখন অর্জুন সিং এর বাড়িতে গন্ডগোল হয়েছিল তখন কিন্তু এনআইএ তাকে খুঁজছিল। এই ঘটনায় এই নমিত সিং এর নাম জড়িয়ে আছে। নমিত সিং অর্জুন সিং এর এলাকায় থাকে, সুতরাং সে এই বোমা চালিয়েছে বলে অর্জুন সিং দাবি করছেন। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় বিশেষ পুলিশ পিকেট রয়েছে। অর্জুন সিং বলছেন যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মেরে ফেলার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটিতে বলে অর্জুন সিং দাবি করেন। কখন ঘটে এই ঘটনা অরুণ? এটা আজকে সকালবেলায় এই ঘটনা ঘটেছে 8টা নাগাদ। অরুণ, কার বিরুদ্ধে ঠিক অভিযোগ করছেন অর্জুন সিং? দেখো, এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতের দিকে অভিযোগ। এই একদম সরাসরি তিনি নমিত সিং এর নাম করছেন। এই নমিত সিং হচ্ছে তৃণমূলের কাউন্সিলরের ছেলে। তিনি এই এলাকায় দীর্ঘদিন ধরে, এর আগেও যখন অর্জুন সিং এর বাড়িতে হামলা হয়েছিল এই নমিত সিং এর নাম জড়িয়ে এসেছিল। তার নাম এনআইএ তেও ছিল, তাকে কিন্তু এনআইএ জিজ্ঞাসাবাদ করেছিল। অরুণ, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু সরে এসে কথা বলো। আবারও আপনাদের জানাই, সাত সকালে রণক্ষেত্র জগদ্দল, গুলি বোমায় ফের উত্তপ্ত মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, পুলিশের সামনেই এলো পাথারি ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে সরব জেলা বিজেপি নেতৃত্ব, যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অরুণ, তুমি যেরকম জানাচ্ছিলে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আরেকবার বলো। তুমি যেরকম বলছিলে, এখন এলাকার কি পরিস্থিতি, পুলিশের কি ভূমিকা? দেখো, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল অর্জুন সিং এর বাড়ির সামনে ঘিরে রয়েছে। অর্জুন সিং তিনি ঘরেই রয়েছেন। তিনি এবং পুলিশের ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ শুধু জিজ্ঞাসাবাদ করেছে, কাউকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেফতার করতে পারেনি। এলাকায় পুলিশ পিকেট রয়েছে এবং যার ফলে অর্জুন সিং এর বক্তব্য হচ্ছে তাকে প্রাণনাশের জন্য কিন্তু এই ঘটনা ঘটেছে বলে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেন। হ্যাঁ, তারপর এই ঘটনার পরে এখনো পর্যন্ত কেউ আটক হয়েছে? না, দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা যায়নি। এখন এই ঘটনায় কিন্তু যাদের নাম উঠে এসছে তারা প্রত্যেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অর্জুন সিং দাবি করেছেন। অরুণ, যার বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করছেন তার কি পরিচয়? আরেকবার। অর্জুন সিং যার বিরুদ্ধে অভিযোগ করছেন এক্স্যাক্টলি তার কি পরিচয়? হ্যাঁ, দেখো, তিনি তৃণমূলের এক কাউন্সিলরের ছেলে এবং এইখানেই থাকে। তিনি তৃণমূলের একদম প্রথম সারির নেতাদের সঙ্গে তার ওঠা বসা রয়েছে এবং তিনি এলাকায় তার প্রচন্ড দাপট রয়েছে এই এলাকায়। ফলে এর আগেও কিন্তু এই অর্জুন সিংয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল এই নমিত সিং। এই নমিত সিং এর বাড়িতে কিন্তু পুলিশ এনআইএ একবার এসেছিল। তার বাড়িতে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছিল, বোম পাওয়া গেছিল। তিনি কিন্তু এনআইএ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এই ঘটনার পর আজকে আবার এই ধরনের ঘটনা ঘটাতে এলাকায় কিন্তু নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সেই মুহূর্তে ছবি দেখাই যখন গুলি বোমায় উত্তপ্ত হয়ে ওঠে মেঘনা মোড়। সেই মুহূর্তের ছবিটা দেখাবো। সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যখন বোমাবাজি শুরু হয়। দেখুন, ধোঁয়া উঠছে, সেই ছবি ধরা পড়েছে। মেঘনা মোড়ের ছবি, গুলি বোমায় উত্তপ্ত হয়ে ওঠে আজ সাত সকালে এই মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনেই বোমাবাজির অভিযোগ এবং আরো অভিযোগ পুলিশের সামনে এলো পাথারি ইট বৃষ্টি হয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ। অর্জুন সিং এর অভিযোগ, তার প্রাণনাশের জন্যই এই বোমাবাজি হয়েছে। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে জেলা নেতৃত্ব, যদিও অভিযোগ খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। এর আগেও গন্ডগোল হয়েছে নমিত সিং এর সঙ্গে, ঝামেলায় জড়িয়েছেন অর্জুন সিং এবং এবার এই বোমাবাজির পিছনে নমিত সিং রয়েছেন বলেই সরাসরি অভিযোগ করছেন অর্জুন সিং, বিজেপি নেতা।
থেকে এই মুহূর্তে। অরুণ, এখন ঠিক কি পরিস্থিতি, পুলিশ কি করছে? দেখো, পুলিশ বাড়ির সামনে কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে। এখনো অর্জুন সিং ঘরে তিনি সাংবাদিক সম্মেলন করছেন, এখনই তিনি ব্যাপারটা বলবেন। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে, পুলিশ কিন্তু এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, অর্জুন সিং এর বাড়ির সামনে পুলিশ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ বা কোনো আটক করা হয়নি। কারণ এই ঘটনায় কিন্তু যে ঘটনা আজকে সকালবেলা যে ধরনের ঘটনা ঘটলো, এটা কি দীর্ঘদিন ধরে কিন্তু অর্জুন সিং এর বাড়ির সামনে যে সিসি ক্যামেরাগুলো বসানো রয়েছে সেগুলো পুলিশ খতিয়ে দেখছে যে তার সঙ্গে কোনো এইভাবে সকালবেলা বাড়িতে আক্রমণ, কেউ কিন্তু তখন অর্জুন সিং বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় এই আক্রমণটা হয়। ফলে তিনি বোমের আওয়াজে নিচে নেমে আসেন, তারপর লক্ষ্য করে তাকে 3 রাউন্ড গুলি চালানো হয় বলে তিনি দাবি করছেন। কজন এসেছিল, এই যে হামলা চালানো হলো, কজন ছিল এই দলে, সেই সব বিষয়ে কিছু জানা যাচ্ছে বা সিসি ক্যামেরার ফুটেজে কিছু ধরা পড়েছে? দেখো, এই মারামারির সময় প্রায় 15 থেকে 20 জনের দল কিন্তু মুখ কিন্তু সেখানে এসেছিল এবং এলো পাথারি ইট পাথর প্রথমে ছুটতে থাকে এই এলাকার মধ্যে। যেহেতু ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, অর্জুন সিং এর বাড়ির সামনে এবং পিছনে অনেকগুলো বস্তি রয়েছে, সেখান থেকে মেরে কিন্তু তারা প্রথমে গা ঢাকা দেয়, তারপর আবার এসে যখন তারপরে বোম চার্জ করে এবং তারপর 3 রাউন্ড গুলি চালায় বলে কিন্তু অভিযোগ। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আবারও আপনাদেরকে জানাই, 7 সকালে রণক্ষেত্র জগদ্দল গুলি বোমায় উত্তপ্ত হয় মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, 3-4 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ এবং পুলিশের সামনেই এলো পাথারি ইট বৃষ্টির অভিযোগ উঠছে। শাসক দলের বিরুদ্ধে সরব জেলা বিজেপি নেতৃত্ব এবং অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং, তার নেতৃত্বেই হয়েছে এই হামলার ঘটনা এবং অর্জুন সিংকে প্রাণে মারার জন্যই এই বোমাবাজি বলে অভিযোগ করছেন অর্জুন সিং, যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অরুণ, সকালে ঠিক কি ঘটেছিল আমাদের জানাও। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীত সিং, তার আটপাড়া পৌরসভার সুনীত সিং এর ছেলে নমিত সিং, সে দলবল নিয়ে এসে কিন্তু এই অর্জুন সিং এর বাড়িতে চড়াও হয়। প্রথমে ইট পাটকেল পাথর টালি এ সমস্ত ছুটতে থাকে এলাকা উল্টো দিক থেকে, বাড়ির উল্টো দিক থেকে। তারপরে তার বাড়ি লক্ষ্য করে কিন্তু পরপর একটি বোমা ছড়ে বলে অভিযোগ। এরপর যখন অর্জুন সিং এই আওয়াজে যখন বেরিয়ে আসেন তখন 3 রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কিন্তু এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং অর্জুন সিং তখন ঘরেতে ঘুমোচ্ছিলেন, ঠিক সেই আওয়াজ পেয়ে তিনি বাইরে আসেন। এই ঘটনায় যে ঘটনা ঘটেছে এতে কিন্তু নমিত সিং এবং পুরোপুরি নমিত সিং এর নাম জড়িয়ে এসছে এবং নমিত সিং হচ্ছে সুনিতা সিং রয়েছে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার ছেলে এই নমিত সিং। ফলে এই নমিত সিং এর নাম জড়িয়ে আসাতে কিন্তু তৃণমূল সরাসরি ভাবে এর সঙ্গে প্রত্যক্ষ প্রমাণ এখান থেকে পাওয়া যায়। কারণ তার নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে মেঘনা মোড় অর্জুন সিং এর বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে সে কিন্তু সক্রিয় তৃণমূল একজন কর্মী। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। সাংসদের বাড়ি উপরে ইট পাথর ফেলা হচ্ছে, গুলি চলেছে 6 রাউন্ড, 3 রাউন্ড বোম চলেছে, 3টে বোম চলেছে সাংসদ উপরে। হ্যাঁ, সাংসদ উপরে চলেছে, না আহত হয়নি, বেঁচে গেছে, অল্প হতে পারে লেগেছে। অরুণ, আমরা শুনলাম যে এক ব্যক্তির বক্তব্য, যে তিনি দাবি করছেন 3 রাউন্ড গুলি চলেছে, সাংসদকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। এই যে নমিত সিং, যার সঙ্গে অর্জুন সিং এর পুরনো অশান্তি ছিল বলে দাবি করা হচ্ছে এবং অর্জুন সিং বলছেন যে নমিত সিংই এই ঘটনা ঘটিয়েছেন, এর কি কারণ, এর কি ভিত্তি? দেখো, এর আগে যখন অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছিল সেই সময় থেকে কিন্তু এই নমিত সিং এর সঙ্গে শত্রুতার মোড়। কারণ হচ্ছে নমিত সিং তৃণমূলের সক্রিয় কর্মী, অর্জুন সিং যখন আবার তৃণমূলে চলে যায় তখন কিন্তু এই ব্যাপারটা চাপাচাপি ছিল, কিন্তু অর্জুন সিং যখন আবার বিজেপিতে চলে আসে সেই সময় থেকে কিন্তু শত্রুতার মোড় হয়। এই যখন অর্জুন সিং এর বাড়িতে একেবারে অর্জুন সিং এর বাড়ির সামনে একবার বোমা গুলি চার্জ চলেছিল, সেই সময় কিন্তু এই নমিত সিং এর নাম জড়িয়ে এসেছিল এবং এই নমিত সিং এর বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল। এনআইএ তখন তাদের তদন্ত হাতে নিয়েছিল এবং এনআইএ কিন্তু নমিত সিংকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এরপর থেকে কিন্তু বেশ কিছুদিন চুপচাপ ছিল। এখন অর্জুন সিং যেহেতু পার্থভৌমিক, যেহেতু এখন তৃণমূলের সাংসদ, তিনি এই ব্যাপারটা হওয়ার পর অর্জুন সিং এখন বিজেপির একজন সক্রিয় কর্মী, সমস্ত মিটিং মিছিলে তিনি যাচ্ছেন। এবার তার সঙ্গে কি শত্রুতা, পারিবারিক কোনো শত্রুতা কিন্তু নয়, এখানে রাজনৈতিক শত্রুতা। এর আগেও কিন্তু নমিত সিং এইভাবে আক্রমণ করে কিন্তু এনআইএর চোখে কিন্তু পড়ে, তাকে জিজ্ঞাসাবাদ করা ছিল। আজকে যে এই ঘটনা ঘটলো, এই ঘটনায় কিন্তু একেবারে সরাসরি নমিত সিং এর নাম যেমন এলাকা মানুষ করছে, তেমনি অর্জুন সিং সরাসরি নমিত সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, বোমাবাজির মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাবো। বোমার আওয়াজ আর সেই সঙ্গে ধোঁয়া,
অর্জুন সিং এর বাড়ির সামনে আজ 7 সকালে এই বোমাবাজি হয়। পুলিশের সামনেই এলোপাথারি ইট বৃষ্টি হতে থাকে বলে অভিযোগ। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করছেন অর্জুন সিং এবং তাকে লক্ষ্য করেই তার প্রাণনাশের জন্যই এই হামলা বলে অভিযোগ অর্জুন সিং এর। অরুণ, এই গোটা ঘটনায় পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিন্তু ঘটনাস্থলে থাকলেও অর্জুন সিং এর ঘরে যেহেতু অর্জুন সিং এর নিজস্ব দেহরক্ষী রয়েছে, তারাও নিচে দাঁড়িয়ে আছে। অর্জুন সিং তার অফিস ঘরে রয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা কিন্তু একেবারে মেঘনা মোড় থেকে শুরু করে অর্জুন সিং এর বাড়ি পর্যন্ত অনেক পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, পুলিশরা সেখানে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার তো দূরের কথা, এখনো পর্যন্ত পুলিশ নিজেরাই জটলা বাগাচ্ছে কি করবে। এখনো কিন্তু প্রচুর অর্জুন সিং এর বাড়ির সামনে কিন্তু অনেক সিসি ক্যামেরা রয়েছে, তারা কিভাবে খতিয়ে দেখবেন। হ্যাঁ অরুণ, আমরা আবারও যোগাযোগ করব এবং ফের জগদ্দলে বোমাবাজি। আজ 7 সকালে গুলি চলে, 3 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ অর্জুন সিং এর বাড়ির সামনে। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। অরুণ, আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য, তিনি একেবারে স্পষ্টই বলছেন যে নমিত সিং ছিলেন। 20-25টা প্রায় বোমা পড়েছে এবং 2-3 রাউন্ড গুলিও চলেছে বলে তিনি অভিযোগ করছেন। একদমই তাই। তিনি যে নমিত সিং এর নাম তিনি করছেন, কারণ এই নমিত সিং তিনি পরিষ্কার ভাষায় বলছে যে এই ঘটনার পেছনে নমিত সিং এর সক্রিয় হাত রয়েছে। কারণ এই ঘটনা এর আগেও কিন্তু এই নমিত সিং অর্জুন সিং এর উপরে একবার আক্রমণ করে কিন্তু এনআইএ চোখে পড়েছিল। ফলে এলাকায় কিন্তু এখন যেভাবে তোমাকে আমাদের ছবিতে পরিষ্কার যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এলাকায় প্রচুর পাথর ইট কিন্তু এলাকায় পড়ে রয়েছে। যেভাবে গলি দিয়ে, যেহেতু অর্জুন সিং এর বাড়ি মেঘনা মোড়ে, এখানে একটা মিল বস্তি রয়েছে, পিছনে অনেকগুলো বস্তি রয়েছে, এই বস্তির মধ্য দিয়ে কিন্তু তারা ইট পাটকেল মেরে এখান থেকে পালায়। অর্জুন সিং এর কিন্তু অনেকগুলো দেহরক্ষী এখানে রয়েছে, তারা উপরে উঠতে কাউকে দিচ্ছে না, কিন্তু বাড়িটা ঘিরে রেখেছে। পুলিশ রয়েছে অনেক, মেঘনা মোড় থেকে শুরু করে অর্জুন সিং এর বাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ বা আটক করা হয়নি। সঙ্গে থাকো অরুণ। পুজোর মুখে একেবারে আবার উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চললো, বোমাবাজি হলো বলে অভিযোগ। বোমার 20-25টা বোমা পড়েছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং এবং সেই সঙ্গে প্রায় 3-4 রাউন্ড গুলিও চলেছে বলে তিনি অভিযোগ করছেন। আপাতত বাড়িতেই রয়েছেন অর্জুন সিং। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। বোমার স্প্লিন্টার লেগেছে পায়ে বলছেন অর্জুন সিং এবং তাকে লক্ষ্য করে তার প্রাণনাশের জন্য এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। আজ 7 সকালে আবারও পুজোর মুখে উত্তপ্ত হলো জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, হলো বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং, তার পায়ে স্প্লিন্টার লেগেছে বলে দাবি করছেন তিনি। তবে তিনি আপাতত বাড়িতেই আছেন। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। অর্জুন সিং এর অভিযোগ যে পুলিশের সামনেই এই গুলি বোমাবাজি হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে নমিত সিং এর নাম করছেন অর্জুন সিং। তিনি দাবি করছেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার ছেলে নমিত সিং, তার নেতৃত্বে এই হামলা চলেছে। ফের অগ্নিগর্ভ জগদ্দল ভাটপাড়া। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, চলল গুলি, পুলিশের সামনেই এই ঘটনা বলে অভিযোগ, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, এই যে ঘটনা ঘটেছে, অর্জুন সিং তো দাবি করছেন তিনি স্প্লিন্টারেও আহত হয়েছেন এবং অভিযোগের তীর আপনাদের দিকে, কি বলবেন? দেখুন, অর্জুনের আজকের দিনে যাই হয় সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।